আমি এক সময় দেখতাম রক্তদান কর্মসূচি চলছে, এখন আমি দেখতে পাই এই নতুন জালেম বিএনপি আওয়ামী লীগের মতোই হেলমেট পরে সন্ত্রাসী কায়দায় রক্ত উত্তোলন কর্মসূচি শুরু করেছে। আমি জানতাম বাংলাদেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠন গঠনের জন্য মানুষজন স্বেচ্ছায় ভালোবেসে পকেট থেকে চাঁদা দেয়, আর এই নতুন জালেম বিএনপি এখন সন্ত্রাসী কায়দায় জুলুম করে জোর করে চাঁদা উত্তোলন কর্মসূচি শুরু করে। আমি বিএনপি সরকারকে বলতে চাই, এই জাতীয় নিকৃষ্ট যেই ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলোকে আপনারা সংশোধন করুন, আর সংবিধানটাকে সংশোধন নয় সংস্কার করুন। যেই সংবিধানকে আপনারা সংস্কারের বদলে সংশোধন করতে যাচ্ছেন, সেই সংশোধনটা আল্লাহর ওয়াস্তে নিজের দলের নেতা কর্মীদেরকে নিয়ে করুন, তাহলে আমরা একটু নিস্তার পেতে পারি। অতএব আমাদের ক্ষমা চাওয়ার কিছু নাই, ক্ষমা চাইতে হবে ওই নতুন জালেমকে, যারা ক্ষমতার মসনদে বসার লক্ষ্যে দেশ এবং জাতির সাথে প্রতারণা করেছিল, যারা মিথ্যা কথা বলেছিল, যারা লন্ডন থেকে দেশে আসার জন্য ভারতে মুচলেখা দিয়েছিল, যারা নতুন বাংলাদেশে এসে সংবিধান সংস্কার না করে দেশের জনগণের সাথে শহীদের রক্তের সাথে বেঈমানি করে ওই লীগের জায়গায় নিজেদেরকে প্রতিস্থাপন করেছে, তাদের ক্ষমা চাইতে হবে এই জাতির। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা জানেন 11 দলের পক্ষ থেকে আমাদের লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং 4টি লং মার্চ শেষে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। আপনারা সেটার জন্য প্রস্তুতি নিন। আজকের এই মঞ্চ থেকে আমি অনেকেরই বক্তব্য শুনেছি, আমার পূর্বে যারা বলেছেন তাদের মতো করে একই কথা বাংলাদেশের 18 কোটি জনগণ বলতে চায়। সবাই ওই এক দফার দিকে তাকিয়ে আছে, কখন 11 দলের পক্ষ থেকে সরকার পতনের এক দফা দাবি দাওয়া নিয়ে আমরা মাঠে নামবো। সেই কারণে দেশের জনগণ এখন বসে আছে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই নতুন জালেমকে একটু সময় দেওয়া হয়েছে, তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে, কারণ তারাও 17 বছর মজলুম ছিল। মজলুমদের সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। তারা যদি সুযোগ গ্রহণ না করে, তাহলে 11 দলের পক্ষ থেকে সরকার পতনের এক দফা দাবি মাঠে আসবে এবং আমরা সেটা সকলে মিলে প্রয়োজনে আবারও রক্ত দিয়ে পূরণ করবো ইনশাআল্লাহ। কিন্তু এই বাংলার জমিনে নতুন জালেম, নতুন বেঈমান, নতুন গাদ্দার এই নতুন বিএনপি কে আর নতুন করে শোষণ করার সুযোগ দিব না ইনশাআল্লাহ। আমরা কি সেটার জন্য প্রস্তুত আছি? আমি বিশ্বাস করি বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি আগামী দিনের যে লড়াই এবং সংগ্রাম, সেই সংগ্রামের রাজপথে অতীতের মতোই অগ্রণী ভূমিকা রাখবে। সেই আশাবাদ ব্যক্ত করে আগামীর বাংলাদেশ গঠনে সকলের দোয়া এবং সাহায্য চেয়ে আমি আজকের মতো শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।